আসলে বিম ঢালাইয়ের আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন এই যে বিম ঢালাইয়ের আগে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পাশটা, ঠিক আছে। এখানে দেখেন আমরা যে বিমটা আছে এটা প্রায় 12 থেকে 15 ইঞ্চির মতন, ঠিক আছে, 15 ইঞ্চির মতো কাভারিং সহকারে। তো একটা জিনিস খেয়াল করেন, এই 15 ইঞ্চির মধ্যে কিন্তু কোনো রিং নাই, হ্যাঁ। তো যদিও আমি ওদেরকে বলছিলাম যে দেওয়ার জন্য, ওনারা হয়তো বা বুঝতে পারে নাই অথবা বুঝেও হয়তো বা দিছে কয়েকটার মধ্যে, বাট আমি আসার পর যেটা দেখলাম যে এখানে দেওয়া যায় না। তো এখন যখন এই বিমগুলোর রডগুলো ফালাবে তখনই কিন্তু আসলে এই রিংগুলো এখানে ঢুকাইতে হয়, ঠিক আছে। মানে মূলত যখন বিমের রড এখানে আমরা সাজানোর পর কিন্তু আমরা কি করি, এটা হচ্ছে যে নিচে নামানোর আগে হচ্ছে যে আপনার এই রিংগুলো এখানে ঢুকে দিতে হয়, এই যে এই পাশে, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এখন যে প্রবলেমটা সেটা যেহেতু হচ্ছে দিতে পারে নাই, এখন কি করা যায় এটা হচ্ছে বিষয়। তো উনি একটা ঢুকাইছিল, যে এখানে একটা ঢুকাইছে, ওগুলো হচ্ছে যে আপনার কাটা রিং দিছে, ঠিক আছে। এই যে কাটা রিং, আমি ওনারা বলছি যে প্রতিটা যে রডের ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আমরা এরকম যদি হয়, আমরা প্রতিটার মধ্যে যে এখানে 4টা রড আছে, তো তার মানে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, মানে প্রতিটার মধ্যে হচ্ছে যে 4টা করে দেওয়ার জন্য। তাহলে মোটামুটি এটা একটা যদি হচ্ছে আমাদের 6টা রড হইতো তাহলে কি করা হইতো, বা 8টা রড হইতো, তাহলে হচ্ছে প্রতিটার ক্ষেত্রে যে এরকম প্রতিটার ক্ষেত্রেই করতে হইতো। এখন এটাতে কোনো প্রবলেম হবে কি না, দেখেন এটা খুবই মারাত্মক একটা জিনিস না, এরকম না, তারপর হচ্ছে খুবই কমও না, হ্যাঁ। সেটা হচ্ছে যে দেখেন আমরা নর্মালি রিং দিয়ে থাকি হচ্ছে যে আপনার প্রতি নর্মালি এই শর্ট কলামের ক্ষেত্রে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর থাকে আর কি, নর্মালি আর কি। তো সেক্ষেত্রে আমি যদি নর্মালি চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যদি 15 ইঞ্চি হয় তাহলে মাঝখানে একটা তো ইজি লাগে, কারণ নিচে একটা আছে, উপরে এখানে একটা দেওয়া লাগে, আর উপরেটা তো আসেই, তাহলে মানে একটা দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কাটা রিংগুলো দিয়ে দিই, আর এখানে আরও এল বানায়ও দেওয়া যায়। সো যেটাতে যেভাবে পসিবল হয় সেটা দিতে হবে, মানে ইনস্ট্যান্ট পদ্ধতি, মানে ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে। যেহেতু সবগুলো রড নামানো শেষ, আর আমি যে আপনারা দেখেন বিমের ভিতরে ওনার একটা দিয়ে দিছে, এই যে এই বিমটাতে ছিল, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে দেখাই দেবো যে এখানে একটা দিয়ে দিছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের শর্ট কলাম করার পর গ্রেড বিমটা দিবেন, এর পাশেই হচ্ছে যে আপনাকে হচ্ছে যে চিন্তা করতে হবে যে রিংগুলো যাতে ঢুকাই দেন, তাহলে কিন্তু আসলে পরে প্রবলেম হবে না। আর যেহেতু এই পাশে যে একটা বারান্দা বের হবে, পোর্টস বের হবে, সেজন্য হচ্ছে রড রাখা হয়েছে। তো এটা প্রস্তুত করা হচ্ছে, চলমান আছে কাজটা। তো আমি আছি গাজীপুরে, এখানে হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির জন্য এই কাজটা চলতেছে। আশা করি হচ্ছে যে আমরা সব কিছু ভুল ভ্রান্তি ঠিক করেই ঢালাইটা দেবো। এই জন্য আমি আপনাদেরকে বলি, ঢালাইয়ের আগে যে কোনো পয়েন্টে হোক, এটা হচ্ছে যে শর্ট কলাম বা হচ্ছে যে বেস বা হচ্ছে যে আপনার ফুটিং, অথবা হচ্ছে যে আমরা যেটা বলি হচ্ছে বিম বা ছাদ, যেটাই হোক, তার আগে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার মানে যখন কাজটা করবে তখনই আসা দরকার। অনেকে বলে যাবে ঢালাইয়ের দিন আসলে চলবে, ঢালাইয়ের দিন আসলে ইম্পর্টেন্ট না, ঢালাইয়ের আগে বেশি ইম্পর্টেন্ট, কারণ রডে যদি ভুল থাকে এগুলোর সলিউশন করা দরকার হয় আগে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিও করার মেইন উদ্দেশ্য কি, সেটা হচ্ছে যে মানে এটা থেকে আসলে যাতে আপনারা মানে শিখতে পারেন। ইভেন হচ্ছে অনেক কন্ট্রাক্টর মিস্ত্রি আছে যে এটা থেকে অনেক বিষয় শিখে হচ্ছে যে এইগুলো অ্যাপ্লাই করে। তো এটা আমরা দেখে খুবই উপকার, মানে আমার খুব ভালো লাগে, কারণ আমি কয়েকটা সাইডে গেছি ওই দিন, এক কন্ট্রাক্টর বলতেছে যে ভাই আপনার কাজটা ঠিক, আমি এই কাজটা আপনার ভিডিও দেখে শিখে হচ্ছে যে কাজটা করতেছি। তো এই জিনিসটা আসলে খুবই হেল্পফুল আপনাদের জন্য হইতে পারে, এবং বাড়ির মালিকরাও যাতে লস না হয় সেই জিনিসটার জন্য আসলে এই ভিডিওটা করা। আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কেউ পার্সোনাল আমার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন, বা ডিজাইন ড্রয়িংয়ের যে কোনো বিষয় হচ্ছে আপনাদের সহযোগিতা পেতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।